হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আন্ডামান গ্যালারি ব্লগস। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে কয়েকটা পিঠের রেসিপি নিয়ে এসে গেছি। তো দেখো, এখানে আমি 500 গ্রাম চাল ভিজিয়ে নিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে বন্ধুরা দেখো, একটুখানি বেকিং পাউডার আর একটুখানি সামান্য নুন দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করেছি। এবার বন্ধুরা, এই ব্যাটারটা আমি একটা ছাঁচ গরম করে নিয়ে সে ছাঁচের মধ্যে এক এক হাতা করে ঢেলে দেবো। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর যদি কেউ আমার ভিডিওটাতে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমি মোটামুটি সবগুলোতেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা। আমার একটা ঢাকনা দিয়ে এবার আমি ঢেকে দেবো। 2-3 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি পিঠেটাকে। তো বন্ধুরা দেখো, এক হাঁড়ি পিঠে আমার রেডি করে ফেলেছি আমি। এবার এই পিঠেগুলোকে আমি আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে ভেজাবো। তো বন্ধুরা, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, লিকুইড দুধ। আমি ভালো করে জাল করে রেখে দিয়েছি। চিনি মেশাতে হবে। আর বন্ধুরা, আমি এর মধ্যে একটুখানি গুড় জাল করে রেখেছিলাম, 500 গ্রামের মতো গুড়। সেই গুড়টাকেও ভালো করে জাল করে রেখে এই দুধটার মধ্যে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা সবাই জানো খেজুরের গুড় যদি দুধের সঙ্গে মেশানো হয় তাহলে তার গন্ধ এবং স্বাদ অপূর্ব হয়। ঠিক আছে, অসাধারণ থাকে। আমি তাই বলছি বন্ধুরা, যদি কোনোদিন পিঠে বানাও তো অবশ্যই খেজুরের গুড় মিক্স করবে। তো বন্ধুরা দেখো, চিনি তো দিয়েইছিলাম এর মধ্যে, তারপর একটু খেজুরি গুড় জাল করে মিশিয়ে দিলাম। তো হাতা দিয়ে চেপে চেপে সবগুলোকে একটু ভিজিয়ে দেবো বন্ধুরা। আমার পিঠে রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করছি। দেখো, এটা আমাদের হচ্ছে পুলি পিঠে রেসিপি দেখাবো বন্ধুরা। তো আমি এখানে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে, 500 গ্রাম মতো গুড় আছে, কুচি করে নিয়েছি বন্ধুরা। এটা একদম জাল করে ভালো করে একটা রেডি করেছি আমি পুর। তো বন্ধুরা, পুর রেডি করে এটা হচ্ছে আমার চালের গুঁড়ি, আমি সেদ্ধ করে নিয়েছি, মেখে নেবো হাত দিয়ে। তারপরে একটু ছোট বাটির মতো করে নেবো, চেপে চেপে হাত দিয়ে ছোট ছোট এক একটা লিচি কেটে। তো বন্ধুরা দেখো, এর মধ্যে 1 চামচ করে আমি সেই এটা দেবো, পুরটা দেবো। পুর দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ওর মধ্যে বসিয়ে দেবো। এবার বন্ধুরা, 2 আঙুলের সাহায্যে এটাকে দুপাশ দিয়ে ধরে আস্তে আস্তে করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো একেবারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আরেকটা দেখাচ্ছি। চেপে চেপে আমি এরকম বসিয়ে দেবো পুরটা। তারপরে 2 আঙুলের সাহায্যে মুখটাকে বন্ধ করে দেবো। এবার নখ দিয়ে চেপে চেপে বন্ধুরা একটু দেবো, একটা ডিজাইন তৈরি হয়ে যাবে উপরে। তো বন্ধুরা, সবাই তো অনেক ধরনের করে পিঠে করে খাও। কেউ সেদ্ধ করে ভাপিয়ে নাও, কেউ তেলে ভাজা করে নাও। তো বন্ধুরা, আজকে আমি এই পিঠেগুলোকে তোমাদেরকে তেলে ভাজা করে দেখাবো, বা তেলে ভাজা করে এই পিঠেগুলো খাবো। তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, হালকা আছে, একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে পিঠেগুলোকে। অনেক বেশি লাল না হয়ে যায়, হালকা ব্রাউন হবে, তখনই তুলে নেবো পিঠেগুলোকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ পিঠেগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা, এবারে ওইভাবে আস্তে আস্তে করে পিঠেগুলো আমি তুলে নেব, ভেঙে না যায় সাবধানে। তো বন্ধুরা দেখো, আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে, ভেজে নিয়েছি সব পিঠেগুলোকে আমি। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আরেকটা রেসিপি তোমাদের দেখাবো। এটা আমি 500 গ্রামের মতো সেমিয়া ভিজিয়ে নিয়েছি জলের মধ্যে। এর মধ্যে চিনি দিয়ে গুলে নিয়েছি, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এবার আমি আবার তেল গরম করে নিলাম কড়াতে। এবার এক এক হাতা করে সেই ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মালপোয়ার মতো সুন্দর ফুলে উঠছে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলছে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, হালকা হালকা লাল লাল হবে।
তো বন্ধুরা আরেকটা পিঠে ভেজে দেখাবো তোমাদেরকে। দেখো বৌমা আমার ভেজে দেখাচ্ছে। বন্ধুরা দেখো সব পিঠেগুলো মোটামুটি ভাজা হচ্ছে। আরেকটা দেবো। দেখো বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর যে তেলের মধ্যে ডুবে যাবে, সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠবে ফুলে একদম। পিঠে না দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পিঠে রেডি হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার পিঠের রেসিপি কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ